হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো একটা বিশেষ ধরনের পোলাও, সেটা হলো ফ্রুট পোলাও। এই ফ্রুট পোলাওয়ের জন্য লাগবে প্রথমে চাল, গোবিন্দভোগ চাল আমি নিয়েছি 4 কাপ। এই 4 কাপ চাল আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে হলুদ মাখিয়ে রেখেছি। এখানে বিভিন্ন ধরনের ফল লাগে। আমি নিয়েছি আপেল, এখানে আপেল কুচি করে রেখেছি, রয়েছে কাজু বাদাম, রয়েছে বেদানা, পনির আমি কুচি করে রেখেছি, আনারস রয়েছে স্লাইস করে কুচি করা, আর রয়েছে কিশমিশ। চাইলে আপনারা এখানে আরও অন্যরকম ফলও দিতে পারেন, যেমন খেজুর দিতে পারেন, চেরিও দিতে পারেন। ফোড়নের জন্য আমি নিয়েছি ছোটো এলাচ আর দারচিনি, এটা আমি একটু থেতো করে নিয়েছি, আর 3টে তেজপাতা নিয়েছি। আর লাগবে ঘি, এখানে 3 চামচ মতো ঘি রয়েছে, আর পরিমাণ মতো লাগবে লবণ আর চিনি। প্রথমে আমি কড়াইয়ে 1 চামচ মতো ঘি দিলাম। পনিরগুলো ফ্রাই করে নেব। এটা ফুড পোলাও, পনিরটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্বাদ ভালো হবে যদি দেওয়া যায়। হালকা ব্রাউনিশ হয়ে গেলে পনিরটা আমি তুলে নেব। এবার দিয়ে দিলাম কিশমিশগুলো আর কাজু বাদামগুলো। হালকাভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ে আবার একটু ঘি দিলাম। আনারস আপেল ফ্রাই করে নেব। বেদানাগুলো দিয়ে দিলাম। ফ্রাই করা হয়ে গেছে, হালকা ফ্রাই আমি করবো। এবার এগুলো তুলে নেব। এবার কড়াইয়ে আমি বাকি ঘিটা দিয়ে দিলাম। ফোড়নের জন্য রাখা তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিলাম। এবার আমি এতে গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আমি এবার লবণ দিলাম, চিনি দিলাম, চালগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার এতে পরিমাণ মতো জল দিলাম। আমি 4 কাপ চালের জন্য 6 কাপ জল দিলাম। কড়াইটা এবার ঢেকে দিলাম।
চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত ফলগুলো পনির সহ দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পোলাওটা একটু উপর থেকে সাজিয়ে দেব, গার্নিশিং করে দেব। উপরে দিয়ে দিলাম একটু মধু, একটু ঘি দিয়ে দিলাম, পনির ছড়িয়ে দিলাম, কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম।